الله الله يا ربي يا الله الله يا ربي يا الله خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام رواه মুসলিম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে রমাদানুল মুবারকের পরে আমরা শাওয়াল মাসের উপনীত হয়ে প্রায় শেষ প্রান্তে এসে গেলাম। যেদিন থেকে রমাদান মাস বিদায় নিল সেদিন থেকে একটি নতুন মৌসুম শুরু হলো। সেই মৌসুমের নাম হলো হজ্জের মৌসুম। শাওয়াল মাসটা হলো হজের প্রথম মাস। যেই মাসগুলির মধ্যে হজের কার্যাবলী সম্পাদিত হয় তার ভিতরে হলো প্রথম মাস হলো শাওয়াল মাস। আল্লাহ পাক বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয় নির্ধারিত কতগুলি মাসের মধ্যে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ, সুতরাং যে ব্যক্তি এই মাসগুলিতে হজ নির্ধারণ করলো, হজ করার ইচ্ছা পোষণ করলো, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে যেন কোনো যৌন সংক্রান্ত কোনো কাজে লিপ্ত না হয়। ওয়ালা ফুসুকা শরীয়ত গর্হিত, ইসলামী শরীয়তে অনুমোদন দেয় না এই ধরনের কাজ থেকে যেন সে বিরত থাকে। ওয়ালা জিদালা ফিল হজ, আর এই হজের মাসগুলিতে তারা যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। ঝগড়া বিবাদ একটা ভয়ানক জিনিস, খুব ক্ষতির কারণ। কোনো দিন কোনো ঝগড়া কোনো কল্যাণ বয়ে আনেনি। সাতিল আরবের কয়েক সামান্য কিছুটা জায়গা, কয়েক হাত বলা যায়, কয়েক গজ, সাতিল আরবের কয়েক গজ জায়গার দখলদারিত্বকে কেন্দ্র করে ইরাক এবং ইরানে প্রায় 9 বছর যুদ্ধ চলল এবং দুইটা দেশ কি হয়ে গেল, পঙ্গু হয়ে গেল। সামান্য সাতিল আরবের সামান্য একটু জায়গার দখলদারিত্বকে কেন্দ্র করে, সামান্য একটু দখলদারিত্বকে কেন্দ্র করে যুগের পর যুগ ঝগড়া চলেছে, মারামারি চলেছে, সর্বশান্ত হয়ে গেছে দুই পরিবার, এরকমও দেখা গেছে। আমরা রমাদান মাসে আলোচনায় এনেছিলাম যে আরব দেশে যুদ্ধ চলছিল শুধু উটকে পানি পান করানোকে কেন্দ্র, কার উট, কোন গোত্রের উট আগে পানি পান করবে এটা নিয়ে দ্বন্দ্ব, কার উট আগে পানি পান করবে এটা নিয়ে দ্বন্দ্ব 100 বছর পার হয়ে গেছে, কিন্তু দ্বন্দ্ব থামেনি। ইতিহাসের পাতায় সেই যুদ্ধের নাম হলো হারবুল ফিজার, ফিজারের যুদ্ধ। সেই যুদ্ধকে মীমাংসা করেছিল কিসে? কোরআনুল কারিমে। আজকে এই কোরআনুল কারিম আমাদের কাছে আছে, যেই ধম্বন্তরী মহা ঔষধ গোটা কুল কায়নাতের এই বিচ্ছিন্ন জাতিকে একত্রিত করল, শতধা বিচ্ছিন্ন মানব সমাজকে এক প্ল্যাটফর্মে এনে জমা করল। সুবহানাল্লাহ।
যারা উটকে পানি পান করানো নিয়ে ঝগড়া করেছিল 100 বছর পার করে দিয়েছে। সেই জাতি যখন কোরআন বুঝতে পারল, কোরআন বুঝার পরে যুদ্ধের ময়দানে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন সায়ান্নের পড়ন্ত বেলায় পানি নিজে না পান করে আর এক ভাইকে দিলেন, বলে ওকে আগে দাও, ওর বেশি প্রয়োজন। 3 জন সাহাবী শহীদ হয়ে গেলেন একই যুদ্ধে। পানির গ্লাস দুনিয়াতে রয়ে গেল, পানি কেউ পান করলেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেরা একে অপরের উপর প্রাধান্য দিত, নিজের উপরে অপরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের কাছে ছিল দারিদ্র, ক্ষুধা এবং প্রয়োজন, নিজের চূড়ান্ত প্রয়োজন মুহূর্তেও অপর ভাইয়ের উপরে নিজের উপরে অপর ভাইকে প্রাধান্য দিত। তো সেই কোরআন তো এখনো আছে, যে কোরআন হারবুল ফিজারের মতো যুদ্ধকে থামিয়ে দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সেই কোরআন থাকতে আজকে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন কেন? গত বছর ইন্ডিয়া সফরে আমি এই সাবজেক্টের উপরে কথা বলেছিলাম পলাশির ময়দানে। পলাশির প্রান্তরে যেই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে 200 বছরের মুসলিম শাসনের 800 বছর, প্রায় 800 বছরের মুসলিম শাসনের সেই সোনালী সূর্য অস্তমিত হলো সেই পলাশির যুদ্ধে। সেই পলাশির প্রান্তরে ছিল গত বছর আমার এক মাহফিল সম্মেলন। আমার সাবজেক্ট ছিল মুসলিম জাতির অধঃপতনের কারণ এবং তার প্রতিকার। এই সাবজেক্টের উপরে বক্তব্য করতে গিয়ে অনেকক্ষণ আমি বাকরুদ্ধ হয়েছিলাম, কারণ আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। সেই পলাশির প্রান্তরে বসে আমি কথা বলছিলাম যে পলাশির প্রান্তরে 800 বছর মুসলিম শাসনের অবসানই ভারতবর্ষ থেকে ঘটে গেল। গতবারের সফরে মুর্শিদাবাদের কাটারা মসজিদে গেলাম। মুর্শিদ কুলি খাঁ, যে মুর্শিদ কুলি খাঁর নামে মুর্শিদাবাদ, কত লক্ষ কোটি টাকার সম্পদ মুসলিমরা রেখে গেছেন। ভাগীরথী নদীর তীরে দাঁড়িয়ে সেই দিনের স্মৃতিচারণ খুব হৃদয় বিদারক। যাই হোক, মুসলিম জাতির এই দলাদলি, বিভক্তি, বিশ্বাসঘাতকতা, এটা হলো খুব ভয়ানক জিনিস। আল্লাহ পাক বললেন যে হজের মধ্যে কোনো গোলমাল, মারামারি, ঝগড়া, ফাসাদ চলবে না। গোলমাল, মারামারি সবসময়ের জন্য ভয়ানক, কিন্তু এই পবিত্র মাস সমূহে বিশেষ বিশেষ মুহূর্তের জন্য ঝগড়া মারামারিটা অত্যন্ত আরো বেশি ভয়াবহ। ঝগড়া মারামারি খুব খারাপ জিনিস পৃথিবীর সব জায়গাতেই, কিন্তু মক্কা মদিনার হারাম শরীফের এরিয়ার মধ্যে ঝগড়া মারামারি বেশি ভয়ানক। ঝগড়া মারামারি পৃথিবীর যে কোনো জায়গায় খারাপ, কিন্তু মসজিদের মধ্যে ঝগড়া বড় ভয়ানক। ঝগড়া মারামারি যে কোনো দিন খারাপ, কিন্তু ঈদের দিনে ঝগড়া মারামারি বড় ভয়ানক। 8 রাকাত কি 12 তাকবীরে ঈদের জামাত পড়েছে দেখে মানিকগঞ্জে ঈদের জামাতের উপরে মুসল্লিদের উপরে আক্রমণ করে মুসল্লিদেরকে মেরে রক্তাক্ত করেছে। যারা মায়ের খেলেন তারাও মুসলিম, যারা মারলেন তারাও মুসলিম। এর কারণ কি? এই গোলমালের কারণ কি? এই বিষয়ে আজকে আমার আলোচ্য বিষয়। গোলমালের কারণ হলো, মৌলিক কারণ হলো 4টি। গোলমালের মৌলিক কারণ হলো 4টি, অথচ আল্লাহ পাক কুল কায়নাতের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছে।
أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা গোলমালে লিপ্ত ছিলে। আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হইও না। এই আয়াতকে কেন্দ্র করে অনেক মানুষ আজকাল আমাদের সাংগঠনিক অনৈক্যকে টার্গেট বানিয়ে আমাদের দাওয়াতি কাজকে ব্যাহত করার চেষ্টা করে থাকে। একটা কথা আজকে খুব ভালো করে আপনি মনে করে বুঝে যাবেন, যাতে আপনার আগত দিনে আর কোনো সমস্যা না হয়। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয়েও না। এই যে নির্দেশ আল্লাহ দিলেন, এই নির্দেশটা কি কোনো দেশ, কোনো জাতি, কোনো অঞ্চল আর কোনো নির্দিষ্ট সময়ের জন্য? নির্দিষ্ট কোনো জাতি, কোনো দেশ, কোনো সংগঠন, কোনো দল, কোনো জনগোষ্ঠী, কোনো অঞ্চল এবং কোনো সময়ের জন্য নির্দেশ নয়। যেদিনে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে পৃথিবীতে, সকল মুসলিমকেই আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। চাই সে আরবের হোক আর সেই আজমের হোক, সেই বাংলাদেশি হোক আর ইরানি হোক, পাকিস্তানি হোক আর তুর্কিস্তানি হোক, যে দেশেরই হোক না কেন, সবাই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। পৃথিবীর সব মানুষকে, সব দেশের মানুষকে কি এক সংগঠনে আনা সম্ভব? আমরা যে সংগঠনে আছি বা আমাদের আরেক ভাইয়েরা যে সংগঠনে আছেন, পৃথিবীর সব মানুষকে কি ওই এক সংগঠনে অন্তর্ভুক্ত করা সম্ভব? সম্ভব নয়। সারা পৃথিবীর সকল মানুষকে এক সংগঠনে বর্তমান জামানায় আনা সম্ভব হলেও 1400 বছর আগে যারা মারা গেছেন আর কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে এক সংগঠনভুক্ত অন্তর্ভুক্ত করা আদৌ সম্ভব নয়। নির্দেশটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। সব মানুষ এক সংগঠনে আসবে কি করে? এটার মানে কি? এ কথার মানে হলো এই যে আদর্শ ভিত্তিক প্রত্যেকেই তোমরা ঐক্যবদ্ধ হও। এটা অবশ্যই কোনো দলীয় আদর্শ নয়, অবশ্যই কোনো সাংগঠনিক ঐক্যবদ্ধতা নয়, অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহর আদর্শে তোমরা ঐক্যবদ্ধ হও। 1400 বছর আগে তিনি কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন। 1400 বছর আগের সেই মুসলমানের সাথে আমার দেখা হয়নি। কিয়ামত পর্যন্ত যেই মুসলিম আসবেন এবং কোরআন সুন্নাহ মেনে চলবেন তাদের সাথে আমাদের দেখাও হবে না। আফ্রিকাতে যে মুসলিম বাস করছেন, আমেরিকার অনেক মুসলিমের সাথে তার দেখা হচ্ছে না। এশিয়া মাইনরে যারা বাস করছেন তারা অবশ্যই ইউরোপের মুসলিমদের অনেকের সাথে তাদের সাক্ষাৎ হচ্ছে না। কিন্তু কিয়ামতের মাঠে একজন ইউরোপিয়ান, একজন আরাবিয়ান, একজন আফ্রিকার মুসলিম, একজন 1400 বছর আগের মুসলিম, একজন কিয়ামতের আগের দিনে আগত মুসলিম, যিনি যেই আদর্শের উপরে ছিলেন
সেই আদর্শের উপরেই তাকে কাতারবন্দি করা হবে। 73 কাতার হবে। হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড? দেয়ার আর 73 কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড। 73 কাইন্ডস অফ মুসলিম এই পৃথিবীতে বাস করি আমরা। দেশে তাসলিমা নাসরিন মার্কা মুসলমান আছে, আব্দুল কালাম মার্কা মুসলমান আছে, APJ আব্দুল কালাম মার্কা মুসলমান আছে, তাসলিমা নাসরিন মার্কা মুসলমান আছে, দাউদ হায়দার মার্কা মুসলমান আছে, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার মার্কা মুসলমান আছে। তাসলিমা নাসরিন মার্কা মুসলমানের জায়গা সারা পৃথিবীতে সব জায়গাতেই আছে। দাউদ হায়দার মার্কা মুসলমানকে সহযোগিতা করার লোকের অভাব নেই, কিন্তু ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার মার্কা মুসলমানকে খোদ আহলে হাদিস জামাতের লোকেরাই বরদাস্ত করতে পারে। কঠিন জিনিস। তাহলে ঐক্যটা কিসের হবে? আদর্শিক ঐক্য। তার সাথে আমার আদর্শের মিল থাকার কারণে হাসরের ময়দানে এক কাতারে উঠব। আল্লাহ পাক তাই বলছেন যে একই আদর্শের ভিত্তিতে কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরো, সকলে ঐক্যবদ্ধ হও, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ মানার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হও। এই কথাটুকু বুঝতে না পারার কারণেই প্রতিনিয়ত আমাদেরকে গালাগালি করা হয়, তোমরা দল ভেঙে গেছো, তোমরা আহলে হাদিস জামাতকে ভেঙে টুকরা করছো। আর আহলে হাদিস জামাতকে ভেঙে আবার টুকরা কিসের? এক গ্রামে একটা মসজিদ ছিল, এখানে 5টা মসজিদ হয়েছে, হয়নি? 5টা মসজিদেই জোরে আমিন হচ্ছে, 5টা মসজিদের রফুল আদায় হচ্ছে, 5টি মসজিদেই পায়ে পা মেলানো হচ্ছে, 5টি মসজিদেই সূরা ফাতিহা পড়ানো, 5টি মসজিদে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করছে। এদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নেই। কেন? পপুলেশন বেড়ে যাওয়ার কারণে মসজিদ 5টি হয়েছে, কিন্তু তাদের আদর্শ কি এক, লক্ষ্য উদ্দেশ্য একই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকায় সালাত আদায় করছে বিধায় তাদের আদর্শের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যদিও মসজিদের কমিটি আলাদা, মুসল্লি আলাদা, ইমাম মুয়াজ্জিন আলাদা, আদর্শ এক হওয়ার কারণে মানুষ ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর যে দেশেরই হোক না কেন। এই হজের মৌসুমে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলিম ঐক্যবদ্ধ হবেন কাবা চত্বরে। তাদের পোশাক এক, তাদের ভাষা এক, তাদের কথা এক, সবাই বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভাষা বর্ণ তাদের আলাদা। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের লোক এসেছেন, একজনের ভাষার সাথে আর একজনের ভাষার মিল নেই, কিন্তু এই তালবিয়ার ভাষার সাথে প্রত্যেকেই সারা পৃথিবীর সকল মুসলিম একই ভাষায় তালবিয়া পড়ছে আল্লাহ। প্রত্যেক দেশের মানুষের আলাদা আলাদা পোশাক আছে, কিন্তু হজের মাঠে এসে সবাই একই পোশাক ছেড়ে দিয়েছে। সৌদি আরবের প্রেসিডেন্ট, তারা যে সমস্ত জামা গায়ে দেন, জামার উপরে যেটা উপরে গায়ে দেন আমাদের দেশে আল খাল্লা বলে, ওই এক আল খাল্লার দাম হলো 50,000 রিয়াল। এমন একটা আল খাল্লা আছে, 50,000 রিয়াল তার দাম। এই 50,000 রিয়ালের দামের কাপড় ফেলে দিয়ে সামান্য সাদা মার্কিনের কাপড়, সামান্য সাদা কাফনের কাপড় গায়ে দিয়ে আরাফার ময়দানে মাথা খুলে পৃথিবীর কত জাতের মানুষের কত ডিজাইনের টুপি, কোন ডিজাইন সেখানে চলছে না, কত ডিজাইনের জুতা স্যান্ডেল কোনোটাই চলে না, পা খালি, মাথা খালি, কাঁধ পর্যন্ত খালি করে দিয়ে আল্লাহর ঘর তোয়াফ করছে আল্লাহর বান্দারা। তাদের ভাষা এক, তাদের লক্ষ্য উদ্দেশ্য এক, তামাম পৃথিবীর সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করেছে এই কাবা চত্বরে। প্রায় 60 লক্ষ মুসলিম বহিরাগত, আগত, বাইরে থেকে আগত হাজি আর সৌদি আরবের ভিতরে থাকা, মক্কায় অবস্থানরত সব মিলে প্রায় 60 লক্ষ মুসল্লি হজের ভরা মৌসুমে একত্রিত হয়েছে আল্লাহর ঘর কাবা চত্বরে। 60 লক্ষ মুসলমান কিচুর মিচুর করছে, আওয়াজ করছে, কেউ কুরআন তেলাওয়াত করছে, কেউ জিকির আজকার করছে, কেউ ডাকাডাকি করছে, কেউ গল্প করছে, কেউ
কেউ ঝগড়ায় লিপ্ত আছে, এমতো মুহূর্তে মক্কার ইমাম সাহেব এলেন, যায় নামাজে দাঁড়ালেন, বললেন ইস্তাউ ওয়াতাদিলু সাউ সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল ইস্তাউ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইটি শব্দ, আল্লাহু একটি শব্দ আর আকবার একটি শব্দ। 8 অক্ষর আছে এই দুই শব্দে, 8 অক্ষর বিশিষ্ট দুইটি শব্দ বললেন। আল্লাহ মহান, পৃথিবীর কেউ বড় নয়, আল্লাহর হুকুমের উপরে পৃথিবীর কারো হুকুম চলে না। এই ঘোষণা দিয়েই তাকবীরে তাহরিমা করলেন। 60 লক্ষ মুসলিমের জবান বন্ধ হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। আল্লাহর কসম, জাতিসংঘের মহাসচিবও পারবে না যে 60 লক্ষ মুসলিমকে একবারে চুপ করায়। 60 লক্ষ মানুষকে নিশ্চুপ করানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। বহুজাতিক বাহিনী মিলে, সবাই মিলে যদি লাঠি হাতে করে 60 লক্ষ মানুষকে পিটানোর জন্য যদি 60,000 পুলিশ নিয়োগ দেয়, দিয়ে বলে যে পুলিশগুলি তোমরা এই 60 লাখ মানুষকে চুপ করাও, পুলিশরা এই চুপ কর, এই চুপ কর, এই চুপ কর, এই চুপ কর, 60,000 পুলিশ যদি বলতে থাকে, যে পুলিশের আওয়াজে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম সাহেব কি বললেন? আল্লাহু আকবার। একটি শব্দ বলার সঙ্গে সঙ্গে 60 লক্ষ মানুষের মুখে তালাবদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরই নাম হলো ইসলাম, আর এরই নাম হলো মুসলিম ঐক্য। আরবি, আজমি, ইরানি, তুরানি, জাপানি, জার্মানি, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরি, আলজেরি, মালয়েশি, ইন্দোনেশি, সাদা কালো, লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত, আমির মামুর, আতরাফ আশরাফ সব এক কাতারে দাঁড়ায় গেল। ওখানে আর কোনো ভেদাভেদ থাকলো। এত বড় অখণ্ড মুসলিম জাতি গঠনের জন্য এই হজের মাস, সেই হজের মাঠের মধ্যে মারামারি হবে, সেই ঈদগার মাঠে মারামারি, মসজিদে গোলমাল, হাটে বাজারে রাস্তাঘাটে গোলমাল, সব জায়গায় মুসলমানের গোলমাল। এই গোলমালের কারণ কি? গোলমালের 1 নাম্বার কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। রাজনৈতিক স্বার্থে মুসলিম জাতি আজকে গোলমালে লিপ্ত। বেয়াদবি মাফ করবেন, আপনি সরকারি দল না বিরোধী দল ওরা দেখার সময় আমাদের নেই, কারণ আমরা কোনো দলের তলবিবাহী নই, কোনো নির্ধারিত কোনো দলকে আমরা সাপোর্ট করি না। কোনো দলকে পায়ের তলে ফেলে ডলানো আর কোনো দলকে আসমানে তুলে ফেরেশতা বানানো, এই কাহিনী আমাদের নেই। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলি। কার পক্ষে গেল না কার বিপক্ষে গেল এটা দেখার সময় আমাদের নেই। জাতীয় সংসদে বাজেট পাস হয়ে গেল। বাজেট ঘোষণার আগেই 2 দল লোক 2টা ব্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে। সরকারি দলের ব্যানার হলো যে এই সুষম বাজেটকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুষম বাজেটকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি, এটা সরকারি দলের ব্যানারের ভাষা। আর বিরোধী দলের ব্যানার হলো এই গরিব মারার বৈষম্যমূলক বাজেটকে আমরা প্রত্যাখ্যান করলাম, নিন্দাবাদ জানালাম। এবার বাজেট তো ঘোষণা কেবল হয়ে সারল না, তো ব্যানার বানালো কখন? তার মানে ব্যানার রাতে বানায় রাখা আছে যে বাজেট ঘোষণা যাই হোক আর তাই হোক, আমি যেহেতু বিরোধী দলের লোক, অতএব বাজেটের সমালোচনা করাটাই আমার দায়িত্ব। সরকারি দলের ওই হিসাব, বাজেট ঘোষণা যাই হোক আর তাই হোক, আমি যেহেতু সরকারি দলের লোক, কাজেই চোখ বন্ধ করে বাজেটকে সাপোর্ট করাটাই আমার কাজ। আল্লাহর কসম ছেড়ে রাজনৈতিক স্বার্থ ছাড়া এখানে কোনো নীতি নৈতিকতার বালাই থাকে না। যদি নীতি নৈতিকতার বালাই থাকতো, তাহলে আমার বিরোধী লোকও যদি সেটা ভালো কথা বলে, সেটা আমার জন্য গ্রহণযোগ্য। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন কওমের সাথে যদি তোমাদের বিরোধ থাকে, কোন জাতির সাথে যদি তোমাদের বিরোধ থাকে, কোন গোত্রের সাথে যদি তোমাদের দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বের কারণে বেইনসাফি কথা তোমরা বলো না। বেইনসাফি কথা দ্বন্দ্বের কারণে বলো না। দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কথাটা ইনসাফ ভিত্তিক বলো। আল্লাহ পাক বলছেন, তোমার বাপের বিরুদ্ধেও যদি যায় তো ন্যায় কথাটা বলো। কোন কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, কোন কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ওহে ঈমানদারেরা, ওহে মুমিন মুসলিমেরা, তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে যাও, ন্যায়ের সাক্ষী প্রদান করো, ন্যায়ের পক্ষে কথা বলো। যদি তোমার বাপ চাচার বিরুদ্ধে কথা যায়, বাপ চাচার বিরুদ্ধে কথা বলার সাহস একটি মাত্র এই পৃথিবীর বুকে একটি মাত্র সমাজের আছে, সেই সমাজের নাম হলো আহলে হাদিস সমাজ। আমাকে একদিন এক লোক জিজ্ঞেস করেছিল, আরে মাওলানা আমানুল্লাহ সাহেব, আপনি তো বুঝলাম আলেম মানুষ, বাপের বিরুদ্ধেও কথা বলেন, চাচার বিরুদ্ধেও কথা বলেন, ঘটনাটা কি? বাপ চাচা লেখাপড়া করাইছে, চাচার খেয়ে লেখাপড়া করেছেন, বাপের খেয়ে পড়াশোনা করতেন, বাপের বিরুদ্ধেও কথা বলেন, বাপের সাথেও গরমিল, চাচার সাথেও গরমিল, ঘটনাটা কি? তো বলছিলাম, ভাই, বাপের সাথে গরমিল করার ইতিহাস আগের, আজকের নয়, অনেক আগের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত যে বাপকেও ছাড় দেওয়া যাবে না। বাপ যদি শিরক বেদাতে লিপ্ত হয় তাহলে বাপকেও ছাড় দেওয়া যাবে না। এটা কার কাছ থেকে শিখেছি? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিখেছি। আর চাচা যদি শিরক বেদাতে লিপ্ত হয়, চাচাকেও ছাড় দেওয়া যাবে না, এটা শিখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। কাজে আপনি আর নতুন করে আমাকে কি শিখাবেন? আপনার কাছে আমার আর শিখার নেই। আল্লাহ পাক বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বললেন? আল্লাহ বললেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সাথে গরমিল করছেন কি করেন নাই? বাপের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল থাকে নাই। বলছিলাম যে ন্যায় নীতির উপরে থাকতে হবে, কিন্তু আজকে মুসলিম জাতি যে যেই রাজনৈতিক দলের সাথে জড়িত, তার দলের যত ভুল সিদ্ধান্ত হোক আর যত অন্যায় সিদ্ধান্ত হোক, পরিষ্কার জানতে পারছে যেটা অন্যায়, তবুও দলীয় স্বার্থে সেটা চালিয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত এই মনোভাব ত্যাগ না হবে, যতদিন পর্যন্ত এই দলীয় স্বার্থ ত্যাগ না করতে পারবে, ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর পরাহত। এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেলাম, আমাকে দাওয়াত দিয়েছিলেন খাওয়ার জন্য। খেতে গিয়ে দেখলাম তার বাড়িতে কোনো ছবি নাই, কিন্তু তিনি একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান। বললাম, ভাই, আপনার বাড়িতে ছবি নাই কেন? যত রাজনৈতিক নেতা নেত্রীর বাড়িতে যাওয়া হয়, অধিকাংশের বাড়িতেই তো ছবি আছে, তো ছবি নেই কেন? বলছে, যেদিন থেকে ছবি মূর্তি বই পড়েছি, যেদিন থেকে ছবি মূর্তির ভয়াবহতা শুনেছি, সেদিন থেকে আমার ঘর থেকে আমি ছবি নামিয়ে দিয়েছি। আমার দলকে বলে দিয়েছি, আমাকে চাহে দলে রাখো আর চাহে না রাখো, আমার কবরে আমি যাব, তোমরা আমার কবরে যাবে না। আমার নেত্রীর নেতা নেত্রীরা বলে দিয়েছে, পাগল চেয়ারম্যানকে আর লারিস না, যত দূর পর্যন্ত আসো ওই পর্যন্ত থাকতে দে। ও যে ছবি খুলে ফেলেছে ঘর থেকে, ওটা আর মানুষের কাছে প্রচার করিস না। ওকে দরকার আছে কাজের লোক, ওকে দিয়ে কাজ আদায় করে নিব, ওর ছবি লটকানোর দরকার নেই। পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কারো কাছে মাথা বিক্রি করে খায়নি। খাইছে কি? আপনি আমি কি আমার দলের কাছে, আপনি কি আপনার দলের কাছে মাথা বিক্রি করে খেয়েছেন? জি না। যদি মাথা বিক্রি করে না খেয়ে থাকি, তাহলে পৃথিবীর মানুষের কাছে মানুষ কেন নত হবে? নত হওয়ার তো কোনো সুযোগ নাই। বাহরাইনে ঈদের জামাত পড়ানোর দায়িত্ব আমাকে দেওয়া হলো 2012 সালে, সম্ভবত 2012 সালের
ঈদুল ফিতরের সালাতের দায়িত্ব দেওয়া হলো বাহরাইনের জাতুন নেতাকাইন মাদ্রাসার মাঠের ঈদের জামাত পড়ানোর দায়িত্ব আমাকে দেওয়া হলো। ঈদের জামাতের ইমাম হলাম আমি, আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী, বাংলাদেশি নাখান্দা। এই নাখান্দা আমানুল্লাহ বাংলার ভোকানাখা সমাজের লোক, তাকে দিছে বাহরাইনের জাতুন নেতাকাইন মাদ্রাসার মাঠের ঈদের জামাতের দায়িত্ব। ঈদের মাঠে একটা মেম্বার এনে খাড়া করে রাখা আছে। আমি বললাম মেম্বার হটায় দাও, আখের হাদাল মেম্বার, এই মেম্বার হটায় দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম সারা জীবন ঈদের খুতবা দিয়েছেন মাটির উপর দাঁড়িয়ে, কোনো মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা হয়নি। বাংলাদেশে যত মেম্বার ঈদগায় করা আছে সমস্ত মেম্বার ভাঙতে হবে, একটা মেম্বার থাকবে না। ভাঙতে হবে মানে কমিটির লোকেরা ভাঙবে। কালকে আবার বলেন না আমানুল্লাহ মাদানী হুঙ্কার দিয়েছে আমাদের মেম্বার ভাঙা, ঠোকো তার বিরুদ্ধে মামলা। ভাঙতে হবে মানে কমিটিকে ভাঙতে হবে, কমিটি ভাঙতে বাধ্য থাকবে, কারণ এটা রাসূল সাল্লামের সুন্নতি তরিকা বিরোধী। বাহরাইনের ঈদগার ময়দানে মেম্বার পাঠানো হয়েছে ওয়াকফ স্টেটের পক্ষ থেকে। আমি বললাম আখের হাদাল মেম্বার, মেম্বার সরিয়ে দাও, মাটিতে দাঁড়ায় ঈদের খুতবা হবে। একজন ভদ্রলোক কানে কানে এসে বললেন, আপনি বাহরাইনের ধর্ম মন্ত্রণালয়ের একজন গেস্ট মেহমান, আপনাকে ধর্ম মন্ত্রণালয়ের মেহমান হিসাবে আনা হয়েছে, আর ওয়াকফ স্টেট থেকে মেম্বার পাঠানো হয়েছে। এই মেম্বারকে যদি আপনি অ্যাভয়েড করে বয়কট করে যদি মাটিতে দাঁড়িয়ে খুতবা দেন, আর এই খুতবাটা রেকর্ড হচ্ছে, আপনার বিরুদ্ধে এখানে কোনো সমস্যা হতে পারে। বললাম বাহরাইনের ধর্ম মন্ত্রণালয়ের ভিসা নিয়ে এখানে এসেছি মেহমান হিসাবে, মাথাটা বিক্রি করে খাই নেই যে ওট দেওয়া সুন্নাহ বিরোধী কাজ আমাকে করতে হবে। মাটিতে দাঁড়িয়ে খুতবা দিলাম, জিজ্ঞাসাবাদ তেমন কিছু হলো না। আমি নিজেই পাল্টা তাদেরকে প্রশ্ন করলাম যে খুতবায় যে মিম্বার ব্যবহার করা হয় দলিল কোথায়? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো দলিল দাও। দলিল যদি থাকে তো আমরাও খুতবা দিব মিম্বারে দাঁড়িয়ে। আমাদের খুতবা হবে মাঠে, মাটিতে দাঁড়িয়ে খুতবা হবে। ঈদের খুতবা মিম্বারে হয় না। কাসির ইবনু সালত সর্বপ্রথম মিম্বার বানিয়েছিলেন, সেই মেম্বারে মারওয়ান দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা গর্জন করে উঠে বললেন, তুমি এই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছ কেন? এটা আল্লাহর নবীর জীবদ্দশায়, সালাফে সালেহিনের জীবদ্দশায় কোনোদিন ঘটেনি। বন্ধুগণ, তাহলে এক নাম্বার কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। দুই নাম্বার কারণ হলো বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ। নিজেদের রচিত অসংখ্য মাযহাব মতবাদ, ইজম ও তরিকার বেড়াজালে আবেষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু প্রদর্শিত শাশ্বত সত্যের পথে পরিচালনার জন্যই আহলে হাদিস আন্দোলনের প্রয়োজন। নিজেদের রচিত অসংখ্য মাযহাব মতবাদ, ইজম ও তরিকার বেড়াজালে আবেষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত শাশ্বত সত্যের পথে পরিচালনার জন্যই আহলে হাদিস আন্দোলনের প্রয়োজন। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোন রূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন ইজম, কোন তরিকা, কোন মতবাদ, কোনো কিছুকেই আমরা গ্রহণ করি না কোরআন এবং সুন্নাহ বিরোধী। মুসলিম জাতিকে অনৈক্য সৃষ্টি করার জন্য বিভিন্ন ইজম সৃষ্টি হয়েছে তাকলিদের মাধ্যমে। যেই ইজমগুলি আজকে লালিত হচ্ছে তার ভিতরে একটি ভয়াবহ ইজমের নাম হলো ডেমোক্রেসি, যেটাকে বাংলায় বলা হয় গণতন্ত্র। ডেমোক্রেসির সংজ্ঞা হলো, গণতন্ত্রের সংজ্ঞা হলো, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ পিপলস। ডেমোক্রেসি হলো জনগণের ক্ষমতা, জনগণের জন্য, জনগণের দ্বারা, যেটাকে আরবিতে বলা হয় হুকমুশ শা'বি লিশ-শা'বি বিশ-শা'ব।
হুকমুশ শাআবি লিশ-শাআবি বিশ-শাআব, জনগণের শাসন জনগণের উপরে জনগণের দ্বারায়। জনগণের শাসন মানে শুভঙ্করের ফাঁকি, জনগণের শাসন কোথায়ও নেই। জনগণের শাসন বলে জনগণ অনেক দূরে থাকে, দলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়। দলীয় শাসন তো নয়, দলের অন্যান্য নেতা কর্মীদেরকে তোয়াক্কা না করে দলের সর্বোচ্চ ব্যক্তির একক সিদ্ধান্তকে দলের উপরে চাপানো হয়। একক সিদ্ধান্তকে দলের উপর চাপানো হয়, আর দলের সিদ্ধান্ত গোটা জাতির উপর চাপানো হয়, আর ঘোষণা দেয় গণতন্ত্র। গণতন্ত্রের শুভঙ্করের ফাঁকিটা আপনাদেরকে একটু সংক্ষেপে আজকে বুঝাই দিই। 1000 ভোটার, মনে করুন আপনার এলাকায় 1000 ভোটার। 1000 ভোটারের মধ্যে প্রার্থী হলো 10 জন। 10 জন যদি প্রার্থী হয় আর ভোটার যদি 1000 হয়, তাহলে গড়ে এক একজন কয়টা করে ভোট পাবে? 100 জন করে, 100টা করে ভোট গড়ে পাবে সবাই। আর যে 101 পাবে সেই পাস। 100টা করে ভোট যদি 10 জন প্রার্থী সমানভাবে পায়, 1000 ভোটার আর প্রার্থী হলো 10 জন মনে করুন, তার মধ্যে 100 জন হলে গড়ে পাবে ভাগে, তে 101টা যিনি পাবেন তিনি পাস। আর বাকি 8 জনের মধ্যে 7 জন পাইল 700, আর 1 জন পাইল, বাকি 9 জনের মধ্যে 8 জন পাইল 800, আর 1 জন পাইল 99। 899 ভোট তার বিপক্ষে। 1000 ভোটারের মধ্যে 101টা ভোট পায়, সে ফার্স্ট হয়ে গেল। সেই নাকি অধিকাংশের কাছে প্রিয় পাত্র, অথচ তার পক্ষে আছে 101 ভোট আর তার বিপক্ষে আছে 899টা ভোট। কি বুঝলেন? এটাই হলো গণতন্ত্রের শুভঙ্করের ফাঁকি। গণতন্ত্রের শুভঙ্করের আর একটা ফাঁকি হলো এই যে দেশ চলে 3টা বিভাগ নিয়ে। একটা বিভাগের নাম শাসন বিভাগ, আর এক বিভাগের নাম বিচার বিভাগ, আর এক বিভাগের নাম আইন বিভাগ। শাসন বিভাগে যারা শাসন করেন তারা ডিসিএসপি, বিচার বিভাগে যারা বিচার করেন তারা ম্যাজিস্ট্রেট, জজ ম্যাজিস্ট্রেট বিচার বিভাগের কাজ করেন, শাসন বিভাগের ডিসিএসপি কাজ করেন। আর আইন বিভাগে যারা কাজ করেন তারা এমপি, মন্ত্রী। ডিসিএসপি হতে বিসিএস ক্যাডার লাগে, জজ ম্যাজিস্ট্রেট হতে বিসিএস ক্যাডার লাগে। আইন দিয়ে শাসন করতে বিসিএস করা লাগে, আইন দিয়ে বিচার করতে বিসিএস ক্যাডার লাগে। কিন্তু জাতীয় সংসদে আইন তৈরি করা হয় যেখানে, সেখানে যেতে সেখানে কোনো লেখাপড়ার যোগ্যতা লাগে না। যে ইচ্ছা সেই সেখানে পয়সার জোরে টেন্ডারবাজি আর চাঁদাবাজির পয়সা দিয়ে সেখানে চলে যাওয়া, সেখানে গলাবাজি করে টেবিল চাপড়িয়ে আইন পাশ করে দিচ্ছে সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে। যারই ফলশ্রুতিতে দেখুন জাতীয় সংসদে কি খেস্তিখেওর বকাবাজি মহিলারা করে। আল্লাহর কসম, আমাদের পাড়া গাঁয়ের ওই সমস্ত এদে বেদে মহিলারাও এরকম ঝগড়া ফাসাদ করে না। কি বোঝা গেল? এই নাম গণতন্ত্র। তোমার তৈরি করা আইন দিয়ে একজন সাধারণ মানুষ বা অল্প শিক্ষিত লোক সে আইন তৈরি করে দেবে, আর তার আইন দিয়ে, তার তৈরি করা আইন দিয়ে বিচার করতে ক্যাডার লাগে, লেখাপড়া করা লাগে, বিসিএস করা লাগে। তার আইন দিয়ে শাসন করতে লেখাপড়া লাগে, যোগ্যতা লাগে, কিন্তু আইন তৈরি করার ক্ষেত্রে গিয়ে যোগ্যতা লেখাপড়া লাগে না। এটাই হলো গণতন্ত্রের কুফল। আজকে যদি জাতীয় সংসদে এরকম থাকতো যে পলিটিক্যাল সায়েন্সের উপর অনার্স মাস্টার্স করে আসো, আগে 10 বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট দাও রাজনীতির, তারপরে জাতীয় সংসদে যাও, বিসিএস করে আসো পলিটিক্যাল সায়েন্সের উপর, তারপরে জাতীয় সংসদে যায় কথা বলো। 300 এমপি যদি এভাবে দেন যে
পলিটিক্যাল সায়েন্সের উপর বিসিএস করা 300 এমপি, আল্লাহর কসম করে বলছি অবশ্যই সেখানে ভালো কিছু আমরা আশা করতে পারবো। বন্ধুগণ, আজকে গোটা আরব বিশ্বে যেখানে ইসলাম চালু ছিল সেখান থেকে হটিয়ে দিয়ে এই তথাকথিত গণতন্ত্র চালু করা হচ্ছে, আর এক শ্রেণী মুসলিম এই গণতন্ত্রের নাম দিয়েছে ইসলামী গণতন্ত্র। গণতন্ত্রের মূলও ঝুলিয়ে রেখেছে, আর সেই মূলর আশায় বসে বসে হেঁটে যাচ্ছে মানুষ। এই জাতিকে কি করে ফিরানো যাবে? বুলেটের মাধ্যমে একদল এদেশে ইসলাম কায়েম করতে চায়, ব্যালটের মাধ্যমে একদল ইসলাম কায়েম করতে চায়। বুলেট তো ভয়াবহ জিনিস, বুলেটের মাধ্যমে কোনোদিন ইসলাম কায়েম হয় না। আমি বলেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মিলনায়তনের বক্তব্যে, বলছিলাম চাকু ডাকাতের হাতেও থাকে, চাকু ডাক্তারের হাতেও থাকে, ডাক্তারও পেট ফারে, ডাকাতেও পেট ফারে, ডাক্তারও পেট ফারে টাকার জন্য, ডাকাতেও পেট ফারে টাকার জন্য, ডাকাত মানুষের পেট ফারে মানুষকে খুন করার জন্য, আর ডাক্তার পেট ফারে তাকে সুস্থ করে চিকিৎসা করে, তাকে সুস্থ করে তোলার জন্য। তো ইসলামের যে জিহাদ, সেই জিহাদটা হলো ডাক্তারের অপারেশনের মতো, আর জঙ্গিবাদটা হলো ডাকাতের অপারেশনের মতো। দুইটার মধ্যে যেমন পার্থক্য, ইসলামের জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ইসলাম সমর্থন করবে না। বুলেটওয়ালারাও ইসলাম কায়েম করতে চায়, ব্যালটওয়ালারাও ইসলাম কায়েম করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 313 জন সাহাবী ছিলেন হকের উপরে, আর বাকি 1000 সোলজার ছিল আবু জাহেলের। সেই দিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেল দুইজনের মধ্যে নির্বাচন হতো, জয়যুক্ত কে হতেন? আবু জাহেল জয়যুক্ত হয়ে যেত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানত বাজেয়াপ্ত হয়ে যেত। ইন্না লিল্লাহ। বন্ধুগণ, তাই এই জাহেলিয়াতকে চাপিয়ে দিয়ে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। গণতন্ত্র এমন একটা জিনিস যে দেশে দেশে গোলমাল সৃষ্টি করে, দেশের ভিতরে দলে দলে গোলমাল সৃষ্টি করে, পার্টিতে পার্টিতে গোলমাল সৃষ্টি করে, পরিবারে পরিবারে গোলমাল সৃষ্টি করে, ঘরের ভিতরে গৃহযুদ্ধ লাগিয়ে দেয়। স্বামী এক দলের সাপোর্টার, স্ত্রী আর এক দলের সাপোর্টার, স্বামী আর স্ত্রীর মধ্যে গোলমাল, বাপ আর বেটার ভিতরে গোলমাল সৃষ্টি করে যেই তন্ত্রে, সেই তন্ত্রের নাম গণতন্ত্র। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সমস্ত তন্ত্র ইসলামে গ্রহণযোগ্য নয়। ইসলামে যেটা আছে সেটা কোরআন এবং সহিহ সুন্নাহ। বন্ধুগণ, তাহলে 1 নাম্বার কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব, 2 নাম্বার কারণ হলো বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ, আর মুসলিম জাতির অনৈক্যের 3য় নম্বর কারণ হলো মুসলিম জাতির বিরুদ্ধে কাফেরদের, বিজাতিদের উস্কানি। তাদের মূলনীতি হলো রুল অ্যান্ড ডিভাইড, ডিভাইড অ্যান্ড রুল, মানুষকে ভাগ করে শাসন করো। তাই তো 4 মাযহাব, 4 তরিকা ধর্মের নামে মুসলিমদেরকে চাপিয়ে দিয়ে আজ মুসলিমেরা আপোষে গোলমাল করছে, নিজেরা শিয়া সুন্নি দ্বন্দ্ব করছে, অমুসলিমদের বিরুদ্ধে কথা বলার সময় নেই। বন্ধুগণ, এটা হলো 3 নম্বর কারণ, বিজাতিদের প্ররোচনা। আজকে মাযহাবের নামে গোটা জাতিকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কিয়ামত পর্যন্ত 4 মাযহাব ফরজ। আপনি কি ফরজ মানবেন, নাকি আপনি ঐক্যবদ্ধ হবেন? আল্লাহ বললেন ঐক্যবদ্ধ হও, আরো গোলাম রহমান বলছে 4 মাযহাব 4 ফরজ। তাহলে ফরজ মানবে না ঐক্যবদ্ধ হবে? ফরজ মানতে গেলে তো ঐক্যবদ্ধ হওয়া যায় না। সালমান এফ রহমান সাহেব খুব একটা দারুণ কথা বলেছিলেন, কয়েকটা দারুণ কথা বলেছেন। হায় রে বেয়াদবের দল, কথাটা বুঝার চেষ্টা করলি না? কি চমৎকার বক্তব্য দিলেন ভদ্রলোক, একজন শিল্পপতি মানুষ হয়ে। আমি আশ্চর্য হয়েছি তার বক্তব্য শুনে। তিনি বলছেন, যারা বাপদাদার ধর্ম মানে তাদের জঙ্গি হওয়ার সুযোগ নেই, কারণ বাপদাদার ধর্ম যারা মানে তারা বাপদাদার আঁচল ধরে চলে, বাপদাদার লেজ ধরে চলে, ডানে বামে তারা দেখতে যায় না। আর যারা বাপদাদার ধর্ম থেকে ফিরে এসে কোরআন সুন্নাহ ডাইরেক্ট পড়ে আমল করার চেষ্টা করে, তাদের মধ্যে জঙ্গিবাদ হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। বাপদাদার ধর্ম থেকে ফিরে এসে কোরআন হাদিস মানতে যায়, কিন্তু এই কোরআনের মধ্যেই আছে যে কাফেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওয়াকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম
কাফেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, মুশরিককে যেখানে পাও সেখানে হত্যা করো। এই তো কোরআনের আয়াত। তাহলে ওই মুশরিককে যেখানে ইচ্ছা সেখানে মারতে হবে, যার ইচ্ছা সে মারবে। হয়ে গেল। কে মারবে, কখন মারবে, কিভাবে মারবে, এটা তো জানা দরকার। এরা জানা ছাড়া কি করে হয়? বিজাতিদের প্ররোচনার কারণে মুসলিম জাতি বিগত দিনে বিভক্ত হয়েছে, এখনো হচ্ছে বিভক্ত। আজকে পয়সা দিয়ে দিয়ে মানুষগুলাকে মাথা গোল করে দেওয়া হচ্ছে। আমার মহতারাম আমিরে জামাত বলছিলেন, তুমিও তো পিস টিভির আলোচক, কে তোমাকে পয়সা দেয় না জনগণ? বললাম, স্যার আপনার সাথে যেদিন কিলাকিলি মারামারি লাগবে সেদিন আমাকেও পয়সা দেওয়া শুরু। তার মানে আপনার সাথে যতদিন আমরা আছি ততদিন আমরা ভুকানাঙ্গাই থাকবো। এইভাবে ভুকানাঙ্গা অবস্থায় আমাদের জীবন পার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলামু গারিবান সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা। ইসলাম অসহায়ত্ব অবস্থায়, অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, অপরিচিত অবস্থায় অসহায়ত্বের মধ্যে ইসলাম পার হয়ে চলে যাবে। পয়সা দিয়ে দুনিয়ার সবকিছু হয় না। পয়সা দিয়ে যদি সবকিছু হতো, আবাসার সূরাটা পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লিডারদেরকে হেদায়েত করতে পারলে মক্কার লিডারদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি কায়েম হবে। আল্লাহ পাক ধমক দিয়ে বলেন, হে নবী, অন্ধ সাহাবীকে দিয়ে যা হবে, ওই ধনাঢ্য ওই মক্কার লিডারকে দিয়ে তা হবে না। কোন ধনী লোক দিয়ে ইসলাম কতটুকু হয়েছে? গরিব দুঃখী মানুষ, যারা খেটে মুটে মজুর, যারা সাধারণ মানুষ, তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়। আজ আমরা আশ্চর্য হয়ে যাই। ময়মনসিংহ থেকে এসেছেন এক লোক, গরিব মানুষ, সাইলি করার জন্য রমাদান মাসের সাইল ময়মনসিংহ থেকে এসেছেন ঢাকা নারায়ণগঞ্জে। আমি বললাম, চাচা ফেতরা দেবেন কোথায়, কখন? বলছে টাকা সাইলি করে, টাকা জমা করে বাড়িতে গিয়ে ঈদের পরে আমি ফেতরা দিব। বললাম, চাচা ঈদের পরে ফেতরা দিলে যে হবে না, ঈদের জামাতের আগে ফেতরা আদায় করতে হবে। ভিক্ষে করে, সাইলি করে, মুসাফিরগিরি করে যে কয়টি টাকা জমা করেছিল সেই মুরব্বী লোকটি সেই কয়টি টাকাই ফেতরা হিসাবে দিয়ে দিল। আমার চোখের সামনে দিয়ে দিল ফকির লোকটা। গ্রামের মধ্যে এমনও গরিব দুঃখী মানুষ আছে যারা একবেলা না খেয়ে থাকে, তবুও কোনো সুদখোরের বাড়িতে ভাত খায় না। এরকম লোক এখনো আছে। আমরা তো হালাল হারাম বাঁচার সময় পাই না, জিজ্ঞাসা করার সময়ও পাই না। কাজেই আপনার দ্বারা একটা খেদমত হতে পারে। আপনি কে? আপনি কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র। ডাক্তার জাকির নায়েক যদি একজন সিম্পল এমবিবিএস ডাক্তার হয়ে গোটা বিশ্ব যদি তার দিকে তাক লাগায় তাকিয়ে থাকতে পারে, আপনার এলাকা আপনার দিক তাকাবে না? আপনি কি আপনার এলাকায় দাওয়াতি কাজটা করতে পারেন না? আপনি কি আপনার ইউনিভার্সিটির মধ্যে দাওয়াতি কাজ পৌঁছায় দিতে পারেন না? আপনি কি আপনার ফ্রেন্ড সার্কেলে পারেন না? আপনি কি আপনার এলাকায় পারেন না? অবশ্যই পারেন। আপনার দুর্বলতা কোথায়? দুর্বলতা ঝেড়ে ফেলুন। ঝেড়ে ফেলে ডাক্তার জাকির নায়েক প্রমাণ করে দিয়েছেন, টাইটেল পাস করে মৌলবী হওয়া যায় না, টাইটেল পাস করে মাল আনা হওয়া যায়। মাল আনা মানে মাল আনা জানা নেই। বেয়াদবি মাফ করবেন, অনেক আলেম ওলামার পকেট হলো ওই যে মাছ ধরার চায়ের মতো। মাছ ধরে যে বাসন বাঁশ দিয়ে বানায়, ওটার নাম কি? বাসন, খোলসুন। খোলসুন আপনাদের রাজশাহী বলে খোলসুন। এই মাছ ধরা খোলসুনের ভিতরে যাওয়ার মতো একটা রাস্তা থাকে, ওটা দিয়ে মাছ ঢুকতে পারে, মাগার বের হতে পারে না। আমরা যারা আলেমের খাতায় নাম দিয়েছি, আমাদের অনেকের পকেট এরকম যে আমাদের পকেটে পয়সা ঢুকতে পারে, বের হতে পারে না। ওই জন্য আমরা হলাম মাল আনা। অনেক আছে মাল আনা, মাওলানা না, মাল আনা মানে মাল আনা জানা নেই। মাল আসতে পারবে, আমাদের কাছে যেতে পারবে না। আপনার মতো কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়াকে দিয়ে আল্লাহ পাক ইসলামের খাদেম খেদমত করিয়ে নেবেন। যেদিন হুজুর তাবিজ বেচা শুরু করলো, শিরক বেদাতের ঠিকাদারি নিয়ে, তারপর ইসলামকে হেফাজত করতে এসেছে, আমার আল্লাহ তার হেফাজত পছন্দ করলেন না। হেফাজত ডাক্তারকে দিয়ে হবে, তোমাকে দিয়ে হবে না। বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে আল্লাহ পাক যাকে দিয়ে চা তাকে দিয়ে কাজ আদায় করিয়ে নেবেন। চতুর্থ নম্বর অনৈক্যের কারণ হলো কোরআন ও হাদিসের ব্যাখ্যাগত মতভেদ। কোরআন হাদিসের ব্যাখ্যা
যার যার মন মতো সেইভাবে দিয়ে যার পক্ষে সে নিয়ে যাচ্ছে। কোরআন এবং সহিহ সুন্নাহর ব্যাখ্যা সালাফে সালেহিনের যেভাবে আসছে সেইভাবেই আনতে হবে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, ঈমান আনো ওইভাবে যেইভাবে লোকেরা ঈমান এনেছে। লোকেরা মানে সাহাবীগণ। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। কিন্তু তারা বোঝে না, ওরা নির্বোধ। সাহাবায়ে কেরামগণ ইসলাম যেভাবে বুঝেছেন আমাকে ওইভাবে বুঝতে হবে, কুরআন সুন্নাহ যেভাবে ব্যাখ্যা করেছেন সেইভাবে আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাময়িক প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানের সিয়াম পালন করে শাওয়াল মাসে 6টি রাখলো, সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। শাওয়ালের 6টি রাখবেন, আহলে হাদিস আন্দোলনের সাথে থাকবেন, কুরআন সহিহ সুন্নাহ বুঝার চেষ্টা করবেন, আস্তে আস্তে চলবেন, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা কম। যারা জোরে দৌড়ায় তারা তাড়াতাড়ি পড়ে যায়, যারা জোরে দৌড়ায় তারা তাড়াতাড়ি পড়ে, আর যারা ধীরে ধীরে হাঁটে তারা সারা দিন হাঁটে। ধীরে ধীরে হাঁটবেন, তাড়াতাড়ি যাবেন না। আলেম ওলামার সাথে কোরআন এবং সহিহ সুন্নাহ যারা বোঝেন, নিঃস্বার্থ উলামায়ে কেরামগণ যারা আছেন, জীবনকে বাজি রেখে কোরআন এবং সহিহ সুন্নাহর পক্ষে কথা বলেন, তাদের সাথে থাকার চেষ্টা করুন। আল্লাহ পাক বরকত দান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।